হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা রয়েছে দীপ স্টাডি ইউটিউব চ্যানেলে। তো আজকের আমরা আমাদের সিরিজের 6 ক্লাস রয়েছে, সেটা হলো পুরনো কাসন্দি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের বিভিন্ন প্র্যাকটিস সেট। সেই প্র্যাকটিস সেটের আজকে আমাদের ক্লাস 6 রয়েছে। আমরা আজকে সেটা দেখে নেব কটা কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন যেটা আমরা পেয়েছি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্যারানয়েড। প্যারানয়েড শব্দটার সিনোনিম চেয়েছে। প্যারানয়েড মানে কি? প্যারানয়েড মানে হচ্ছে ভীতু টাইপের। তাহলে এইটাকে আমরা সিনোনিম কি রয়েছে দেখো, ট্রাস্টফুল, কনভিন্সড, কমিটেড অর ডিস্ট্রাস্টফুল। কোনটা হতে পারে? দেখো, ট্রাস্টফুল মানে বিশ্বাসী হতে পারে, কনভিনিয়েন্সড মানে যে খুব একমত হয়ে গেছে, আর কমিটেড মানে একদম দৃঢ় প্রতিজ্ঞ টাইপের। তারপর শেষ থাকলো কি ডিস্ট্রাস্টফুল। দেখো, এর সিনোনিম চেয়েছে, যেহেতু সিনোনিম চেয়েছে ভিতর, তাহলে এখানে ডিস্ট্রাস্টফুলটা খানিকটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এর জন্য পুরোপুরি তো একই মিনিং নয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হয় ট্রাস্টফুল। এটা রয়েছে এর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি নাম্বার 4 হয়ে যাবে এখানে রাইট আনসার। তো চলো দেখে নেব নেক্সট কি কোশ্চেন রয়েছে। নেক্সট রয়েছে রিলাই। রিলাই মানে কি? দেখো, আগেরটা ছিল ভীতু, আর এই রিলাই মানে কি? যে জিনিসটার ওপরে বিশ্বাস করা যায় বা যার ওপরে বিশ্বাস করা যায় তাকে বলা হয় কি রিলাই। তো রিলাই মানে কি? বিশ্বাসী। দেখো, তার অপোজিট চেয়েছে এখানে অ্যান্টোনিম। যেহেতু দেখো আগেরটাই এখানেও রয়েছে ডিস্ট্রাস্ট, তারপর অ্যাওয়েট, ডিপেন্ড তো একদমই হবে না, ডিপেন্ডটা সিনোনিম হতে পারে ডিপেন্ড। তারপর কি রয়েছে? মুভটা তো হবে না। দেখো, ডিস্ট্রাস্টফুল নাম্বার 1, ডিস্ট্রাস্টফুল যেখানে রয়েছে এটা হয়ে যেতে পারে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। দেখো, অ্যান্টোনিম মানে পুরোপুরি অপোজিট নাও হতে পারে, এটা অ্যাপ্রোপ্রিয়েট খানিকটা। যতগুলো রয়েছে তার মধ্যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, হয়তো বাকিগুলো কাছাকাছি যায়, কিন্তু এটা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট কোশ্চেন, আচ্ছা নাম্বার 1 হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস। দেখো, এসএসসি লেভেলের কোশ্চেন করতে গেলে ইংলিশে সবসময় সেগমেন্ট অনুযায়ী যে কোশ্চেনগুলো আসে অবশ্যই করে আসবে। সেটা কি? গ্রামাটিক্যাল এরর এখানে খুঁজতে বলেছে। চলো আমরা সেন্টেন্সটা পড়ে নেব। ইট ওয়াজ এ সারপ্রাইজিং টু রিসিভ দ্য গিফট ফ্রম মাই ব্রাদার। ইট ওয়াজ এ সারপ্রাইজিং মানে এটা হলো একটা অবাক করা, হঠাৎ করে অবাক করে দেওয়া কিছু, তা চমকে দেওয়া বা অবাক করে। ইট ওয়াজ এ সারপ্রাইজড আমরা বলতে পারি, সারপ্রাইজিং হলে ইট ওয়াজ সারপ্রাইজিং। কেমন শোনা যায়? তাহলে ফার্স্ট পার্ট যেটা, সেটা আমরা এরর বলতে পারি, কেন না ইট ওয়াজ এ সারপ্রাইজ, এখানে সারপ্রাইজিং নয়, এখানে রয়েছে এরর এটা। নেক্সট যাব। নেক্সট কি রয়েছে? দ্য ফিশারিজ সেক্টরস হ্যাভ গ্রন সিগনিফিক্যান্টলি ইন দ্য লাস্ট 1 year। দেখো কি বলেছে? দ্য ফিশারিজ সেক্টর বা ওই ফিশারির যে সেক্টরটা, ওই যে ভাগটা রয়েছে, সেখানে কি হ্যাভ গ্রোন সিগনিফিক্যান্টলি মানে খুব ভালোভাবে নির্দিষ্টভাবে বেড়ে উঠেছে। এখানে বলছে হ্যাভ গ্রোন। এবার হ্যাভ গ্রোন কেন হবে? আমরা সবাই জানি, দেখো ফিশারি সেক্টর যে কোনো একটা সিঙ্গুলার নাউনের কথা বলেছে। এবার নাউনের সাবজেক্ট বা নাউন যেখানে কি রয়েছে, সিঙ্গুলার রয়েছে, সেখানে তার ভার্ব করে দিয়েছে, যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা কার রেখেছে? প্লুরাল ভার্বের হ্যাভ। হ্যাভ কখন হয়? যখন সাবজেক্টটা প্লুরাল হয়। সিঙ্গুলার থাকলে কি হয়? হ্যাজ হয়। তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ, আর সেন্টেন্সটা রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এটা হ্যাভ হবে না, এটা হবে কি হ্যাজ। তাহলে হ্যাভটা কি রয়েছে? এরর রয়েছে। নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো, একটা বানান ভুল দেওয়া রয়েছে এই 4টে ওয়ার্ডের মধ্যে, কোনটা সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে। কি কি রয়েছে দেখো, PROGRES, প্রোগ্রেস, এটা ঠিকই আছে। প্রোগ্রেস মানে কি? উন্নতি করা বা অগ্রগতি। তারপর মিস্ট্রি মানে কি? একটা রহস্য টাইপের মিস্ট্রি, MYSTREI, ঠিক আছে এটা। তারপর কি? সিমটম SYMTOMS, সিমটম। আর তারপর কি রয়েছে? সিমটম মানে লক্ষণ, কোনো কিছু দেখা দেয়। তারপর পিলগ্রিম, PILGRIM, পিলগ্রিম মানে কি? কোনো তীর্থযাত্রীদের বলা হয় কি পিলগ্রিম। তাহলে এর মধ্যে কোন বানানটা ভুল হতে পারে? কমেন্ট করো, অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, এখানে যেটা ভুল হবে, দেখো সিমটম 3 নম্বরে যেটা রয়েছে, সিমটমটা হয়ে যাবে এখানে ভুল। কেন? তাহলে সিমটমের অরিজিনাল বানান কি? সিমটমটা লিখতে গেলে লিখতে হবে কি
যে সিমটম SYMPTOMS, এখানে পিটা খানিকটা সাইলেন্ট থাকে বলে তাকে গুরুত্ব দেওয়া হয় না, আর এখানে তো পুরো দেয়নি, তার জন্য এটা হয়ে যাবে ইনকারেক্ট। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, সেই সেগমেন্টভাবে আর গ্রামাটিক্যাল এরর, এর আর কোশ্চেন মানে পড়ার কিছু নেই। আমরা যখন এক্সাম দিতে যাই এসএসসির বা কোনো কিছুর, তখন দেখা যাবে এই যে ওপরের কোশ্চেনগুলো আমাদের অত পড়তে লাগে না, কেন না কোশ্চেনগুলো সেম টাইপেরই হয় সব, গ্রামাটিক্যাল এরর। তবে মাঝে মাঝে দেখে নিতে হয় কোনগুলো সিনোনিম অ্যান্টোনিম বলছে বা কোনগুলো একদম অপোজিট চাইছে, সেইগুলো একটু দেখে নিতে হয়। তবে এখানে এরর আছে, আমরা একবার চোখ বুলিয়েই দেখে নিতে পারি। কোশ্চেনটা কী রয়েছে দেখো, যে সেন্টেন্সটা দিয়েছে, মাই এল্ডার ব্রাদার উইচ ইউ উইল মিট লেটার ইজ এ ডেন্টিস্ট। তাহলে দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেছে, যেটা কি নাকি মাই এল্ডার ব্রাদার, তারপর দেখো কমা দিয়েছে, কমা দিয়ে হুইচ ইউ উইল মিট, যাকে তুমি মিট করতে যাচ্ছ। এখানে দেখো মাই এল্ডার ব্রাদার সেটাকেই হুইচ বলছে, হুইচ হবে না, এখানে হু হতে পারে, তার জন্য কি হয়ে যাবে, এইটা এরর চলে আসবে। হুইচ কেন হবে, এখানে একটা ব্যক্তির নাম বলছে, যদি কোনো বস্তুর নাম বলতো তখন কিন্তু এখানে যেমন পেনটা, এটা হুইচ বলতে পারি আমরা, সেই রকমভাবে এখানে বলছে মাই এল্ডার ব্রাদার, বা আমাকে যখন বলবে তখন কিন্তু হু বলতে হবে, কিন্তু যখন এই পেনটাকে বলা হবে তখন হুইচ বলবে। বস্তুর ক্ষেত্রে হুইচ, আর ব্যক্তির ক্ষেত্রে কি হবে, হু হবে বা হুম হতে পারে। তাহলে এখানে হুইচটা দিয়েছে মানে ভুল করেছে খানিকটা, তাহলে এটা হয়ে যাবে গ্রামাটিক্যাল এরর, অপশান 2, হুইচ ইউ উইল। নেক্সট, select the option that express the given sentence in reported speech. রিপোর্টেড স্পিচ কাকে বলে, ন্যারেশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আবার এই ইনডাইরেক্ট স্পিচটাকেই রিপোর্টেড স্পিচ বলা হয়। সেটা কেন, কেননা ইনডাইরেক্ট স্পিচে সবসময় রিপোর্টেড সেন্টেন্স এটা লেখা হয়, যে ওনার মতে উনি বলেছিলেন যে এই শব্দগুলো বেশি ব্যবহার করি আমরা কোথায়, রিপোর্টে বা খবরের কাগজে বেশি পাওয়া যায়, তার জন্যে ইনডাইরেক্ট স্পিচটাকে অনেক সময় কী বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। তারপর কি রয়েছে অপশানে, কি রয়েছে, আচ্ছা সেন্টেন্সটা আমরা দেখে নেবো, যেটা ডাইরেক্টে দেওয়া রয়েছে সেটা কি, মাদার সেড অভিনব স্লিপড ওয়াইল ট্রাইং টু বোর্ড এ বাস। তাহলে বাসে যখন উঠছিল তখন স্লিপ করেছিল অভিনয়, এটা কি বললো, মাদার সেড, মা বললো। তাহলে কি করবে দেখো, এটা আমরা অপশান দেখার আগে ন্যারেশনের নিয়মে আমরা পুরো সেন্টেন্সটাকে একবার সাজিয়ে দেখে নিই, তাহলে একবার রিভিশনও হয়ে যাবে আমাদের ন্যারেশন চেঞ্জটা। সেটা করলে কি করব, দেখো মাদার সেড, এটা যেমন আছে তেমন বসে যাবে, গিয়ে দেখো অভিনব, তাহলে মাদার সেড, এবার একটা লিঙ্কার আসে, সেটা কি, দ্যাট, তাহলে মাদার সেড দ্যাট, তার সঙ্গে কি আছে, অভিনব, অভিনব বসলো সাবজেক্ট। তারপর কি হবে, স্লিপড, এই স্লিপড যখনই দেওয়া আছে তার মানে কি, পাস্ট ইনডিফিনিট করা আছে। এবার ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট স্পিচ যেটা, সেটাতে যখনই পাস্ট ইনডিফিনিট থাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট করে দিতে হয় ওটা, তাহলে এটা পাস্ট পারফেক্টে করতে গেলে কি হবে, একটা হ্যাড আনতে হবে, তাহলে অভিনব হ্যাড স্লিপড ওয়াইল ট্রাইং টু বোর্ড এ বাস, পরেরটা যেমন আছে তেমন বসবে। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে, মাদার সেড দ্যাট অভিনব হ্যাড স্প্লিট। সেটা কোন অপশানে রয়েছে দেখো, একমাত্র 3 নম্বর অপশানটাতে মিলছে আমাদের, তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে রাইট আনসার। সরে যাচ্ছে একটু দেখেন, চলো নেক্সট কোশ্চেন কিসে যাব, নেক্সট কোশ্চেন রয়েছে সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। এটা আবার ভয়েস চেঞ্জের একটা কোশ্চেন দিয়েছে, সেখানে কি রয়েছে, হেট্রেড ক্যান বি ওভারকাম বাই লাভ, তাহলে হেট্রেড ক্যান বি ওভারকাম বাই লাভ, এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। রয়েছে কিসে, প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের দুটো ভাগে ভাগ করা যায় ভয়েসটাকে, সেটা কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কী হয়, ডাইরেক্ট যেগুলো বলা হয়, আর প্যাসিভ ভয়েস যেগুলো একটু ঘুরিয়ে বলা হয়। সেটা কেমন, দেখো হেট্রেড ক্যান বি ওভারকাম বাই লাভ, লাভের দ্বারা, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয় আর অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হয়। সেটা কেমনভাবে, দেখো লাভ ওটা অবজেক্ট হিসেবে রয়েছে, সেটা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে লাভ ক্যান বি, ক্যান বিটা কোত্থেকে এসছে, ক্যান ছিল বলেই অ্যাক্টিভে, তার জন্য প্যাসিভে গিয়ে ক্যান বি হয়েছে, তাহলে এখানে বিটা সরিয়ে দেবো, যেটা অরিজিনাল ছিল সেটাই নিয়ে আসবো। তাহলে লাভ ক্যান ওভারকাম হেট্রেড, লাভ ক্যান ওভারকাম হেট্রেড। এখানে দেখো আবার একটা গুলিয়ে দেওয়ার সিস্টেম আছে, দুটোই অপশান 1 2 কেমন করে দিয়েছে, একটা রয়েছে ওভারকাম, একটা রয়েছে ওভার কেম, তাহলে ওভারকেমটা হবে না, লাভ ক্যান ওভারকাম হেট্রেড, অপশান নাম্বার 1 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কি পাবো,
নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। চেয়েছে কি যে অ্যান্টোনিম চেয়েছে, একটা ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, সেই ওয়ার্ডটা কি অ্যাপাল। তাহলে এর অ্যাপাল মানে কি একটু ভয় টাইপের, কিন্তু সেখানে তার অপোজিট চেয়েছে পুরোপুরি। তার অপোজিট কী হবে দেখো, ওখানে যেহেতু ভীতু বা ভয় আছে, তাহলে তার অপোজিট বা অ্যান্টোনিম কী হয়ে যাবে, অ্যালার্ম, অ্যামেজ, অ্যাস্টন্ড, এগুলো কিছুই তেমন হবে না। অ্যাসিওরটা হতে পারে তার অ্যান্টোনিম। কেন না, অ্যালার্ম চমকিত, অ্যামেজ রয়েছে খুব বিস্মিত হয়ে যাওয়া, অ্যাস্টন্ড মানে অবাক হওয়া, এইসবগুলো কিচ্ছু হবে না। কী হয়ে যাবে, অ্যাসিওর মানে একদম নির্দিষ্ট হয়ে থাকা। তাহলে অপশান 1 হয়ে যাবে কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব, নেক্সট আর আজকে লাস্ট কোশ্চেন, সেটা কি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। দেখো এতক্ষণ পর একটা ইডিয়াম এলো, ইডিয়ামটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং চেয়েছে, সেটা কি টু টেক আফটার। টু টেক আফটার, এটা কিন্তু টেক আফটারটা ইডিয়াম হিসেবে এখানে ইউজ হবে। সেটা কেমনভাবে হবে দেখো, টু বি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, টু মক সামওয়ান, টু চেজ সামওয়ান, টু চেঞ্জ সাইড অফেন। তাহলে এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট চলে আসবে সেটা হয়ে যাবে অপশান 1, টু বি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, মানে একই রকমের দেখতে আর কি, সেটা হয়ে যাবে কি টু টেক আফটার। অপশান নাম্বার 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে নেক্সট আর নেই, এটাই লাস্ট। তাহলে